কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং যারা করে তারা বলে সিন্ডিকেটের দাম বাড়ায়। এটাই কি বাস্তবতা? বুঝতেছেন না কারা। সুপ্রিয় দর্শক, নীরা বাজারের লাইভ থেকে আজকে কিন্তু মিরপুর 1-এ সকালে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেনা বেচা কম, বাহিরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আড়তদাররা ভাই এরা বসে আছে। সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আজকে আমার বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ঈদ কেমন কাটাইলেন? ভালো। বাজারও মোটামুটি স্থিতিশীল নাকি? ভালো স্থিতিশীল। বাড়বে মনে হয় না এরকমই থাকবে? এরকম থাকবে, থাকতে পারে, কমতেও পারে। আবহাওয়া ওয়েদার খারাপ, এর জন্য কি প্রভাব পড়তে পারে? কি করবে? আছে অবশ্যই আছে। খেতাল পেজ আছে, খেতে নেই, বাসায় আছে। খেতের কথা না, খেতে না থাকলে অর্থাৎ হিমাগারে আছে, বাসায় আছে, রাখি বাড়ি রাখছে। এই সেই প্রভাবটা অনেক সময় দেখা যাচ্ছে হাটে মাল উঠাতে পারছে না, অনেক সময় আমদানির যোগান সাপ্লাইয়ের ঘাটতি হয়, তখন কিছুটা কিন্তু বাড়ে কমে। তাহলে বাড়তে পারে মনে হয় না। হিমাগারের আলু তো এখনো বের হয়নি, কতদিন লাগবে? আচ্ছা, জিজ্ঞাসা করে অনেকে বলছে এই সামনের সপ্তাহে বের হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আপনি পেঁয়াজটা কত বিক্রি করছেন? হাত বাসাই পেঁয়াজ আপনার পিছনে 52 টাকা, একের মাল, একদম হাত বাসাই পেঁয়াজ। আর এই সাইডের পেঁয়াজ কত বিক্রি করছেন? 50। কি কোথাকার? পাবনার ওই দিকেরই মানে পেঁয়াজ, ক্রস পেঁয়াজ। আচ্ছা, আর এই সাইডে সামনের পেঁয়াজ কত বিক্রি করছেন? আচ্ছা, রাজবাড়ি পেঁয়াজ, রাজবাড়ি পেঁয়াজ বিক্রি করতেছেন 50 টাকা। আর এই পেঁয়াজটা কত বিক্রি করছেন দাদা? একই সব 52 টাকা এটা বিক্রি হচ্ছে। কোথাকার? এটা পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর কি পেঁয়াজ আছে আপনার কাছে? ফরিদপুরের পাবনার পেঁয়াজ। আর আলুর বাজারটা কেমন দাদা? এই লালটা 15 আর সাদাটা 16 টাকা। আর রসুন বিক্রি করেন তো আপনি? রসুন নাই। আচ্ছা, মানে আলুর দামটা অনেকটাই একদম স্থিতিশীল এরকমই। স্টোর বাইরে আর কয় টাকা? স্টোর বাইরে হয়তো 20-22 টাকা। হ্যাঁ, 20-22 টাকাই চলছে আর কি। 25 টাকাই এলো, লাভ নেই। কৃষক এবার মনে হয় যার হিমাগার পাটিও ধরা খায়। হিমাগার পাটি ধরা খায় বলুন কেন? রাখার সময় তো 14-15 টাকা করে রাখছে, আবার খরচ 8 টাকা বলে আছে কেজিতে। আপনি সবই জানেন, যে রাখছে জায়গা ভাড়া দিচ্ছে, জায়গা ভাড়া ওই আর কি। যারা রাখছে রাখতে পারা ব্যবসায় লাভ লস আছে। হ্যাঁ, এটাই আর কি, ব্যবসার লাভ লস আছে। যখন 70 টাকা কামাইছে তখন থেকে কইছে না, কাউকে দেওয়ানি। কয়দিন আইছিলেন যারা যে পাবলিকে বাস দিতেছে, এই কথাটা কয়দিন আপনি অনেক বাস দিচ্ছে না বলছি। সিন্ডিকেট এখন আপনি বলছে আপনি সিন্ডিকেট করেন না কি রাখি পার্টির সিন্ডিকেট করে? বলে সিন্ডিকেট নাই ভাই। আমরা অনেক খুশি ভাই, আলুর দাম আরো করুক, পেঁয়াজের দাম আরো করুক, কৃষক মরি যাই, জানে যাই যাও। সিন্ডিকেট কে করে তেলে বুঝন দেব? সিন্ডিকেট বলতে কেউ নেই আমার দৃষ্টিতে ভাই। হ্যাঁ, আপনার দৃষ্টিতে কি আছে সেটা একটু বলতে পারেন। বলছিলেন যে সিন্ডিকেট। না, আমি বলছি, আমি তো আপনার কাছে কথা বের করি। কোন পদ? বিপদ উনছি, ওই পদ উনছি, আপনি কোন পদ আছে? ভাই রে ভাই, আপনি খালি কথা এদিক ওদিক করেন কে ভাই? আপনি কোন পদে আগে জানতে হবে, রিপোর্টটা পরে দিব ভাই। আপনি বলেন। আপনি এর আগে আমাদের থেকে ইন্টারভিউ দিতে যে সিন্ডিকেট কারা করে আসলে, আর এখন করতেছেন কোনো সিন্ডিকেট নাই। আপনাদের কথার প্রেক্ষিতে বললাম সিন্ডিকেট নাই, কারণ আমদানি বেশি থাকলে দাম অটোমেটিক কমে যায়। কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং যারা করে তারা বলে সিন্ডিকেটের দাম বাড়ায়। এটাই কি বাস্তবতা? এবার বুঝতেছেন না কারা সিন্ডিকেট? এইটাই তো বুঝতেছি। বুঝতেছেন? অনেক কিছু বুঝি, অনেক কিছু বুঝি। যারা কৃষক বলতে ওই কাহিনী নেই, সবাই বুঝি, সবাই রাখে, এরাই সব করে, এইটাই হল বাস্তবতা। এবার বুঝছেন? হ্যাঁ, অনেক কিছু বুঝি। আর হুন্ডিকেট কর, কৃষক পর্যায়ে সব। আল্লাহু আকবার। এই যে প্রিয় দর্শক, মেসার্স ইকবাল বাণিজ্যালয়, আমার বড় ভাই কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি করছে, দ্রুত এসে নিয়ে যান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? এই তো আল্লাহ পাক রাখছে ভালো। আপনারা কেমন বেচা বিক্রি করছেন? বেচা কিনা বলতে একটু বৃষ্টির কারণে আবার কোন একটু বেচা কিনা একটু আবহাওয়াটার জন্য খারাপ জি, নাকি চাহিদা কম একটু এখন? চাহিদা বলতে বৃষ্টি যদি না হতো তাহলে একটু চাহিদা বাড়তো, মানে পেঁয়াজ মাল সবই আছে, সব ঠিক আছে। আবার মাস শেষ দিকে, মাস শেষ, ঈদ ভাঙ্গা বাজার,
সবকিছু মিলেই অবস্থা খারাপ। জি জি। বাজার কি একটু চাঙ্গা হবে আপনার দৃষ্টিতে মনে করছেন? বাজার তো একটু হালকা একটু বাড়তে দিকে, আলু যেমন একটু কোলেস্টেরল নাম সেটা 20 টাকা রেট এখন। হ্যাঁ, আর লোকালটা আলু 17 টাকা 18 টাকা, আবার বিক্রমপুর 16 17। তার মানে বিক্রমপুরের 16-17, জি আর রাজশাহীর দিকে ওইদিকে মাল হচ্ছে 18 হইলো আমরা লোকালটা। লোকাল স্টোর হইলো কোলেস্টেরল হইলো 20 টাকা। কোলেস্টোর 20 টাকা। আচ্ছা, আপনি এইটা কত বিক্রি করছেন? এইটা এটা হইলো আপনার 16 টাকা 16 টাকা বিক্রমপুরের। বিক্রমপুরের। আচ্ছা, আর এই সাইডের মালটা কত বিক্রি করছেন? এটা মানে এটা একটু ভালো কোয়ালিটি, এটা 17 টাকা রেটের। এটা 17। এটা কোথাকার? এটা হলো আমরা বগুড়ার আলু। বগুড়ার আলু। আর আপনার পিছন সাইডে ভালো মাল দেখা যাচ্ছে, ওই একই 16 টাকা 17 টাকা রেট। এই একই অবস্থা। আচ্ছা, আর এই যে পেঁয়াজ কেমন যাচ্ছে দাদা? এটা হলো আমরা সুখসাগর পেঁয়াজ। সুখের সাগর 42 45 44 যে যা কয়, যে যা বলে। 40 টাকা। এটা মিডিয়াম সাইজ না? হ্যাঁ মিডিয়াম সাইজ। কিন্তু ভালো সাইজের দাম তো আরো ভালো। ভালো এটা হলো আমরা 48, সুখসাগর 50 কয়, সুখসাগর। হ্যাঁ, সুখের সাগর বলে, সুখসাগর। সুখসাগর। আর আমরা দেশিটার দাম হইলো 50 52। 50-52 এর কি হাত বাসাই পাব না? হ্যাঁ পাবনার পেঁয়াজ। আচ্ছা, আর এই দিকের মাল কি? করস পেঁয়াজ। ক্রস কোথাকার? পাবনা 48 47 ফরিদপুরে। 48-47 ফরিদপুরে মাল বিক্রি হচ্ছে। আর এই সাইডের মাল এটা হলো রাজশাহী পেঁয়াজ। রাজশাহী তাহিরপুর নাকি রাজশাহী, হ্যাঁ। দুর্গাপুর? কোথায় কত করে? রাজশাহী আপনার এটা হলো 50 টাকা 48 50 এরকম বেচা কিনা হয়। তাই আল্লাহ। এটা বিক্রি হচ্ছে 50 থেকে 48। 50 থেকে 48 টাকা। আচ্ছা, তারপর বাজার মানে আগের মতোই বলা চলে। বাজার আগের মতো আছে, কাল আলুটা আমরা একটু হালকা একটু বাড়ছে। একটু বাড়ছে। আলু ঈদের আগে আসছিল 12 টাকা 13 14 টাকা, 15 টাকা ছিল হাইস্ট। এখন ওই স্টোর 20 টাকা, লোকাল 17 18 টাকা। 15 16 17 18, মানে 15 টাকা কি পাওয়া যায়? 15 টাকা পাওয়া যায়, লাল আলু বেচে 15 টাকা। 15 টাকা বিক্রি হচ্ছে। তার মানে মনে হচ্ছে আলু একটু বাড়বে কোল্ড স্টোর থেকে বের হলে। কষ্ট দেবে একটু বাড়বে। বাজার অনেকটাই কম কৃষকের জন্য, কিন্তু এখনো এখন অশোচনীয়। শোচনীয়। কিন্তু কৃষকের হাতে কি আলু পেঁয়াজ আছে এখন? কৃষকের কাছে পেঁয়াজ আছে, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে কৃষকের কাছে। আলু আলু আমরা কৃষকের যারা টাকার অভাবে যারা বেঁচে পালাইছে ওদের কাছে নাই, কিন্তু কোলেস্টেরল যারা রাখছে ওর কাছে আছে। তাদের আছে। এই তো অবস্থা। তার মানে যদি সবকিছু ঠিক থাকে বাজার ওইভাবে বাড়বে না। যদি একটু বাজার এলোমেলো হয় দেশের সার্বিক পরিস্থিতি, তখন বেশি সম্ভাবনা হবে না, হয়তো 25 টাকার ভিতরে এরকম যাইতে পারে। না, কোল্ড স্টোরের আলু তো 25 টাকার মনে হয়, 25 ঠিক টাকা, হ্যাঁ। মনে হচ্ছে আমার কাছে। এই যে প্রিয় দর্শক, হাবিব এন্টারপ্রাইজ মিরপুর 1 শাহ স্মৃতি মার্কেট, ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে। মোবাইল নাম্বারটা দিবেন? মোবাইল নাম্বার 01879240303। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ কেমন কাটালেন ভাই? ঈদ আলহামদুলিল্লাহ ভালো। বেচা কিনা ঈদের পরে কি ভালো? কম। কম। আজকে এই যে দেশি রসুন কত বিক্রি করছেন? এটা বেচতেছি লোক আপনার 100 টাকা কেজি 100 টাকা পাইকারি রেট। পাইকারি রেট। আর এইটা একই দাম ধরো, একই দাম। একই রসুন। আর এই যে কেরালাতে কত বিক্রি করছেন? কেরালাতে বিক্রি করতেছি 100 টাকা 105 টাকা এরকম। এইটাই পাইকারি রেট। আর চায়নাতে যাচ্ছে কত? চায়নাতে 110 20 এরকম পাইকারি। পাইকারি রেট 110 20। আর এই যে কারেন্ট মরিচ কত যাচ্ছে? কারেন্ট মরিচ কারেন্ট মরিচ 310 20 এরকম। আর দেশিটা? দেশিটা 200 টাকা 180 টাকা। আচ্ছা, চায়না রসুনের খবর কি দাদা? 140 30। 140 30। বাজার আগের মতোই না বাড়ছে কিছু? বাড়ে না, একরকমই আছে। একরকমই আছে।